welcome back to my channel Babli TV. তো আজকে we are leaving this beautiful place Sitang. তো এখন বাজে সকাল 7:20। তো অনেকক্ষণই ঘুম থেকে উঠেছিলাম, জিনিসগুলো প্যাক করছিলাম। তো এখন আমরা বেরিয়ে যাব, তার আগে ব্রেকফাস্ট করব, কারণ আজকে আমাদের ট্রেন বন্দে ভারত দুপুর 3টে। আজ সকাল থেকে ওয়েদারটা ছিল প্রচণ্ড গ্লুমি, সূর্যের রেশ মাত্র দেখতে পাইনি। অন্যদিন যেরকম ঘুম থেকে উঠেই আগে কাঞ্চনজঙ্ঘা দেখতে বেরোতাম, আজকে বেরিয়ে দেখি মেঘে ঢাকা। তার কারণ একটাই, দানা ঘূর্ণিঝড়ের প্রভাব, যেটা পশ্চিমবঙ্গের ওপর বেশ ভালো প্রভাব ফেলেছিল। আর আমরাও খুব ভয় ছিলাম ট্রেন ক্যান্সেল করে দিতে পারে, বা বাই চান্স যদি রাস্তায় আমরা দুর্যোগের মুখে পড়ি, বা কলকাতায় পৌঁছে আমাদের কি পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তো এইসব নিয়ে আমাদের মনের মধ্যে একটা চিন্তা ছিল। তো এই চিন্তাকে আপাতত একটু ভুলে আমরা একটু পেট পুজোটা সেরে নিই, কারণ সারা দিনের জন্য বেরোনো। তো ব্রেকফাস্টে আজকে ছিল পুরি আর সবজি, আর সঙ্গে গরম গরম চা। এবার খাওয়া দাওয়া সেরে লাগেজগুলো ঘর থেকে বের করে গাড়িতে তুলব, তারপর আমরা সকলে মিলে বেরিয়ে যাব শিটং থেকে। শিটং জায়গাটা এত সুন্দর এবং শান্তিপূর্ণ জায়গা যে কি বলবো। আর যে কথাটি না বললেই নয়, শিটংয়ে আমরা যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টে সম্পর্কে। হোমস্টের ওনার সৃষ্টি ছেত্রী দিদি এত সুন্দর, তার ব্যবহার এত ভালো, তার সঙ্গে সঙ্গে সুজাতাদির হাতের রান্নার তো জবাবই নেই। তো আমরা এতদিন বাড়ির বাইরে থেকেও আমরা ঘরের রান্না খুব মিস করছিলাম, যেটা এখানে এসে ফুলফিল করতে পেরেছি। सुजाता आप जब आऊंगा ना खिचड़ी खिलाएगा। हाँ, बारिश का मौसम अगर आप जाएगा तो বেড়ানো 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 একেবারেই শেষ পর্যায়ে। তো আমরা হোমস্টে থেকে বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি স্টেশনে। কোনো জায়গায় এতগুলো দিন একসঙ্গে থাকলে না মনটা খুব খারাপ হয়ে যায় যখন ফিরে আসি সেই জায়গা ছেড়ে এবং সেই জায়গার মানুষগুলোকে ছেড়ে। তারা এতটাই আন্তরিক, এত সুন্দর সময় কাটিয়েছি আমরা, গল্প করেছি আমরা, যে সেগুলো কখনোই ভুলবার নয়। তাই চলার পথে সেই স্মৃতিগুলোকেই বুকে আঁকলে রেখে আমরা চলবো। কয়েকদিন আগেই আমরা শিলিগুড়ি স্টেশনে যখন নামলাম, তখন আনন্দের সীমা ছিল না। তখন মনে হচ্ছিল কতক্ষণে পাহাড় দেখব, কতক্ষণে দার্জিলিংয়ে যাব, ওখান থেকে শিটংয়ে যাব। তো দেখতে দেখতে এত দ্রুত যে দিনগুলো শেষ হয়ে আসবে, সেটাই আসলে কখনো ভেবে দেখিনি। আসলে এটাই তো নিয়ম, যখন যে কাজটা করব মন দিয়ে করব। এই যেরকম একদিন বেশ মন দিয়ে ঘুরলাম, আনন্দ করলাম, এবার বাড়ি ফিরে মন দিয়ে কাজ করতে হবে। তাই মনে একটু চাপা কষ্ট নিয়েই বলতে পারি পাহাড় থেকে ফিরে এলাম। আর পাহাড়কে বলে এসেছি, যদি তোমার মতো শক্ত হয়ে দাঁড়াতে পারি তাহলে আবার তোমার কাছে আসি। শিলিগুড়ি আসার সময় আমাদের কুলির প্রয়োজন হয়নি, কিন্তু যাওয়ার সময় কুলি না নিলে আমরা পারতাম না। তার কারণ কোনো জায়গায় যখন যাই তখন ব্যাগের ওজন একটু হলেও হালকা থাকে, আর ইচ্ছা করেই হালকা করে নিয়ে আসি, কারণ মাথায় থাকে ফেরার সময় অনেক কিছু কিনে নিয়ে যেতে হবে নিজের প্রিয় মানুষদের জন্য, এবং মোস্ট ইম্পর্টেন্টলি নিজের জন্য। এখন আমরা স্টেশনে বসে আছি আর অপেক্ষা করছি আমাদের ট্রেন কখন ঢুকবে। এখন বাজে 1:05, আমাদের ট্রেন 3টে করতে হবে। আর কতক্ষণ বসে থাকবো? যাওয়ার সময় যে আনন্দ হয়, ফেরার সময় ঠিক ততটাই বিরক্ত লাগে। মনে কতক্ষণে বাড়ি ঢুকবো, বেরোবো। মা এখানে, মাসিমণি এখানে, ওইদিকে মেশো আর বাবা এক জায়গায় থাকার মানুষ তো সামনে বাবা। বসে আছি ট্রেনের অপেক্ষায়। এখান থেকে ট্রেন ছাড়বে 3টে, সুতরাং হাওড়া স্টেশনে পৌঁছাবো 10টা, রাত 10টা। আর ভালো লাগবে এক্ষুনি বাড়ি চলে যায়। আমরা অলরেডি ট্রেনে ট্রেন ছাড়বে 3টের সময়। তো মানে যাওয়ার সময় ঠিক যতটা আনন্দ হয়, ফেরার সময় ঠিক ততটাই খারাপ লাগে, কিন্তু এটাই তো নিয়ম, কিছু করার নেই। তো এখন আমরা বসে গেছি 3জন, আমি, মা, মাসিমণি একসাথে পরপর বসে গেছি। ওদিকে বাবা মেশো, এদিকে আমরা 3জন লেডিস। সো টাটা। মুখের অবস্থা খুবই খারাপ, পুরো ট্যান পড়ে গেছে মুখে। ওই দেখো সোমাতে যা। সো ট্রেন ছাড়বে 3টের সময়। মা মাসিমণি আমাদের ফোন নিয়ে বসে থাকতে বারণ করে। এখন এরা দুজন কি করছে, যদিও এটা টাইম পাস, বাট স্টিল মানে একদম গেমের ভেতর ঢুকে গেছে। অন্যদিকে মন দেওয়া অসম্ভব।
এখন বাজে 2:48, 3টের সময় ট্রেন ছাড়ার কথা। তো এই জাস্ট ইভিনিং স্ন্যাক্সটা দিয়ে গেল। তো মানে খিদে একটু একটু পাচ্ছিল, কারণ সেই সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছি আমরা পুরি আর আলুর তরকারি। তো এতক্ষণ পর মানে হ্যাঁ সত্যি খিদে পেয়েছে। পুরোটা জার্নি তো খুব গল্প করে কাটানো হলো, আর এখানে এত চিপস কেনা হয়ে গেছে যে রাখার জায়গা নেই। তো এটাই লাস্ট, সেরকম তো চিপস খাওয়া হয় না, বেড়াতে গেলে যতটুকু হয় সেইটুকুই। তো এখন বাজে 8টা প্রায়, আমাদের ডিনারটা এখন দিয়ে গেল, তো আমরা সবাই এখন ডিনারটা সেরে নিচ্ছি। পরিমাণে এতটা বেশি দিয়েছে যে আমার পক্ষে সম্ভব হচ্ছিল না শেষ করার। তো আমরা নিয়েছিলাম চিকেন, আর সাথে ছিল ডাল, একটা মিক্সড ভেজ, ভাত আর 4টে চাপাতি। We have reached Howrah station. আমরা আমাদের গন্তব্য হাওড়া জংশন। চলো, হ্যাঁ হ্যাঁ পুরোটা।